আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না। তাছাড়া অনেক কাজে বিজি থাকি এবং অনেক সমস্যায় থাকে, যে কারণে আমি কোনো ভিডিও আপলোড দিই না এবং এগুলা এখন ঘাটাঘাটি করার ততটা সময়ও পাই না। তো যাই হোক, আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের ফেসবুক আইডি লক হয়ে গেছে, তাদের নাম মিলছে না, ডেট অফ বার্থ নাই, হ্যাঁ, তারা কিভাবে উইথাউট আইডেন্টিটি ছাড়া গেট কোড ফোন অথবা ইমেইলের মাধ্যমে আপনারা কিভাবে সেটাকে আনলক করবেন, সেটাই আজকে প্রসেসটা দেখাবো। তো এই প্রসেসগুলো কিন্তু অনেক পুরাতনই, কিন্তু আপডেট হওয়ার কারণে নতুন নতুন লিঙ্ক হয় তাদের। তো সেই কন্ট্রাক্ট লিঙ্কগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হয়। এটাই যদি কালেক্ট করতে পারি তাহলে আমাদের জন্য সেটা সহজ হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি হোম স্ক্রিনে চলে আসলাম। তো আপনাদেরকে সর্বপ্রথম যে অ্যাকাউন্টটা আপনারা আনলক করতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টটা আপনারা যে কোনো একটা ব্রাউজার লগ ইন করে নেবেন। তো আমি একটা ব্রাউজার লগ ইন করে নিচ্ছি। আপনারা লগ ইন করে নিন। তো আপনার ব্রাউজার আইসা আপনারা এখানের মধ্যে m.facebook.com লিখে দিবেন। আর আমার ভিডিওটাতে প্রচুর নয়েজ আসতে পারে, কারণ আমি বাহির থেকে ভিডিওটা বানাচ্ছি। ঘরে যাওয়ার ততটা সময় পাই না, তো যেই কারণে বাহিরে থেকে ভিডিও বানাইতে হয়। তারপর নয়েজ রিমুভ করে যতটুকু হয় ততটুকুই আর কি। তো আপনার m. লিখে সার্চ করে দিবেন, দেন আপনার অ্যাকাউন্টটা চলে আসবে। আসার পরে এই যে দেখেন, আমি গেট স্টার্টে ক্লিক করলাম। তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরেই এখানে দেখুন, এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে দিবেন। আমি ব্যাগে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। তারপরে আমি যে লিঙ্কগুলো দিব এবং যে এপিলটা দিব ওইটা আপনারা কপি করে নেবেন। অবশ্যই সেটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি নোটপ্যাডে ঢুকে গেলাম। তো এখান থেকে দেখেন আমার কিন্তু এপিলগুলো আগে থেকেই লেখা আছে। ফার্স্ট লিঙ্কটা কপি করবেন। তো আমি ফার্স্ট লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পরে আপনারা ব্রাউজারে পেস্ট করবেন। আর এখানে অবশ্যই ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। তো আমি এটাকে পেস্ট করলাম। যদি ডেস্কটপ মোড অন না করেন তাহলে কিন্তু আপনার এটা ব্লিঙ্ক দেখাবে। তো আমি ডেস্কটপ মোডটাকে অন করে নিচ্ছি। তো তারপর দেখুন আমার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপর থেকে আপনারা চলে যাবেন, এই যে এখানে দেখুন ফিডব্যাক নামে যে অপশনটা আছে, ফিডব্যাকে দিবেন। তারপর একদম নিচে চলে যাবেন, দেখেন ভেরিফাই ডিসেটিফাইড, এটাতে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা যেই এপিলটাকে কপি করছেন, সরি এপিলটা কপি করে নেই, আমরা এপিলটাকে কপি করে নিয়ে আসি। তো এই যে এপিলটাকে পুরোটা কপি করে দেব। তো এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট কপি করলেই হবে। দেন এখানে আপনি দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপরে এই যে এখানে স্ক্রল করলে, এটা ক্লোজ করে যদি স্ক্রল করেন, এই যে নিচে দেখেন এখানে আছে ওয়াজ দিস হেল্পফুল। তো এখানে নিউতে ক্লিক করে দিবেন। দেন এখানে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্কে ক্লিক করবেন। দেন এপিলটাকে আবার পেস্ট করবেন। তারপরে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিট করে দিলাম। এগুলো ফার্স্ট লিঙ্ক। তারপরে আপনারা দ্বিতীয় লিঙ্কটাকে কপি করে আনবেন। তো দ্বিতীয় লিঙ্কটাকে কপি করে আবার ব্রাউজারে পেস্ট করে দিবেন। তারপরে আবার এখানে আপনারা সেম ভাবে ফিডব্যাকে ক্লিক করবেন। যদিও দেখতে একরকম, কিন্তু এগুলা লিঙ্ক আলাদা আলাদা, ঠিক আছে? তো আপনারা এভাবে করে নেবেন। এপিলটাকে আপলোড করে দিবেন, সাবমিট। দেন আবার মেতে ক্লিক করবেন।
দ্য সলিউশন ডাজ নট ওয়ার্কে ক্লিক করবেন, দেন এপিলটা পেস্ট করবেন, সাবমিট ক্লিক করবেন। এগুলো আমাদের দুই লিঙ্ক। তারপরে আপনারা ডেস্কটপ মোডটাকে অফ করে নেবেন 3 নাম্বার লিঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তো 3 নাম্বার লিঙ্কটা আমি কপি করতেছি। তারপরে আপনারা পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ডেস্কটপ মোডটা অফ করে নেবেন, ঠিক আছে। চাইলে ডেস্কটপ মোড অন রাখতে পারেন, কিন্তু ডেস্কটপ অনেক ক্ষেত্রে ডেস্কটপ মোড অন রাখলে কি হয়, এটা সাবমিট হয় না, ঠিক আছে। বা ট্রাই করে দেখতে পারেন একই। তো আপনারা এখান থেকে দেখেন প্রথমে সাবজেক্ট, আপনার সাবজেক্টটাকে কপি করে নিয়ে আসবেন। এই যে সাবজেক্ট অলরেডি লেখা আছে, রিকোয়েস্ট আনলক মাই ফেসবুক অ্যাকাউন্ট উইথাউট আইডেন্টিটি কনফার্মেশন ডকুমেন্ট। তো এখান থেকে আপনারা সাবজেক্টটা পেস্ট করেন, তারপরে আপনার এপিলটা পেস্ট করে দিবেন। তারপরে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। আমি স্ক্রিনশটটাকে পেস্ট করে দিলাম, তারপরে সেন্ডে ক্লিক করে দিবেন। তো দেখেন এটা সাবমিট হয়ে গেছে। তারপরে ডেস্কটপ মোডটা অন করে দিবেন, বাস। তারপরে আপনারা চলে যাবেন ফোর্থ লিঙ্ক। আপনারা ফোর্থ লিঙ্কে ক্লিক করে এখানে আবার নোতে ক্লিক করবেন, দ্য সলিউশন ডাজ নট ওয়ার্কে ক্লিক করবেন, দেন এই ফিল্ডটাকে আবার পেস্ট করে দিবেন, সাবমিটে ক্লিক করবেন, বাস। তারপরে আপনারা আবার 5 নাম্বার লিঙ্কটাকে কপি করবেন, সেম ভাবে আপনারা এপিলটাকে কপি করে নেবেন। তারপর আপনারা লিঙ্কটাকে আবার পেস্ট করবেন, পেস্ট হয়ে গেলে সার্চ করে দিবেন। তারপরে এখানে আবার আপনাদের এরকম একটা অপশন চলে আসবে, আবার আপনারা ওয়াজ দিস হেল্পফুল নোতে ক্লিক করবেন, দ্য সলিউশন ডাজ নট ওয়ার্কে ক্লিক করে আপনারা এই বিলটাকে সাবমিট করবেন। তারপর 6 নাম্বার লিঙ্ক, আপনাদের যাদের ফেসবুক আইডি অ্যাকাউন্টের লিঙ্কটা আছে তারা 6 নাম্বার লিঙ্কটাকে কপি করবেন। তো আমি 6 নাম্বার লিঙ্কটা কপি করতেছি, ঠিক আছে। এটা অপশনাল দিয়ে রাখছে কারণ অনেকের লিঙ্ক থাকে না, তো যাদের লিঙ্ক আছে তারা এটা করবেন, ঠিক আছে। তো আপনারা 6 নাম্বার লিঙ্কে আমি ক্লিক করলাম, তারপর একটা ফর্ম চলে আসবে, আপনারা এটাতেও ডেস্কটপ মোডটাকে অফ করে নেবেন, ঠিক আছে। তো ডেস্কটপ মোডটাকে অফ করার পরে আপনারা এখানে ডেসক্রিপশনে আপনার এই পিনটা দিয়ে দিবেন। তারপরে আপনারা ইউআরএল এর জায়গায় আপনারা আপনাদের লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। তো আমার লিঙ্ক লিখছে, আমি লিঙ্কটাকে কপি করে নিয়েছি, তারপরে ইউআরএল এ পেস্ট করে দিব। তারপরে আবার আমরা সেম ভাবে চুজ ফাইলে ক্লিক করে ফটোটাকে স্ক্রিনশটটাকে আমরা সিলেক্ট করে দেন সেন্ডে ক্লিক করে দিই। দেন আমাদের এপিলের কাজ শেষ। এখন কিছু কিছু আইডিতে 24 ঘন্টা সময় নেবে, তারপরে কিছু কিছু আইডিতে 3 দিন সময় নেয়, 15 দিন, 1 মাস, যেগুলো আপনার নিজের মোবাইল দিয়ে ক্রিয়েট করা ওইগুলো 24 ঘন্টা থেকে 3 দিন 48 ঘন্টা পর্যন্ত নেয়, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে 72 ঘন্টা নিয়ে থাকে। আর যারা কিনা আইডি যেগুলা আপনারা বাই করে যেগুলো কিনেন ওইগুলা যদি এরকম হয়ে থাকে তাহলে ওইগুলো একটু সময় নেয় আর কি। আর হচ্ছে আপনারা এখন কাজ হচ্ছে আপনারা সব জায়গা থেকে অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে দিবেন। তো আমি রিভিউটা আসার আগ পর্যন্ত আপনাদের এখন স্থগিত রাখবো, ভিডিও আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওয়েলকাম ব্যাক। তো আমি আবার চলে আসলাম, আমার রিভিউটা চলে আসছে। তো আমি আমার যে ব্রাউজার লগে সেই ব্রাউজারে যাব, দেন আপনারা আবার আইডিটাকে লগ ইন করে নেবেন। তো দেখেন লগ ইন করার পরে আমার কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। ডেস্কটপ মোড অন করে গেছিলাম, তো সেটাকে অফ করে দিচ্ছি।
ঠিক আছে, তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেখেন আমার এখানে কিন্তু গেট গুড বাই ইমেল অপশনটা চলে এসেছে। তো আগে কিন্তু আইডেন্টি কনফার্মেশন অপশন ছিল, তো এখন কিন্তু গেট গুড বাই ইমেল অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমি আনলক করে নেব। আমি আমার কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। দেন আমার এখানে কিন্তু আনলকের লিঙ্কটা আনলক হয়ে গেছে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে তো আমি এগুলারে ঠিক আছে, তো আমার অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে গেছে। তো এইটাই ছিল তো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।